সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে রাজধানী গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল হোসেন রাত 1:30টায় দৈনিক আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত 1:15টায় চকবাজার থানার একটি টিম সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করে। তার নামে হত্যা মামলা রয়েছে। জানা গেছে, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেপ্তার এড়াতে গোপনে চলে যান। তিনি ঢাকা 17 আসনের সাবেক এমপি হাজী সেলিমের বড় ছেলে। এর আগে তার বাবা হাজী সেলিম গত 1 সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানী বংশাল এলাকা থেকে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারেই আছেন। উপদেষ্টা নিয়োগ প্রসঙ্গে কি বললেন ভিপি নূর? অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগ নিয়ে আলোচনার সমালোচনা যেন দিন দিন বেড়েই চলেছে। মূলত চট্টগ্রাম বিভাগ থেকে বেশিরভাগ উপদেষ্টা নিয়োগ দেওয়ার কারণে অন্যান্য বিভাগেও চলছে তোড়জোড় আন্দোলন। এবার এ বিষয়ে মুখ খুললেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। গতকাল বুধবার রাতে তার ফেসবুকের এক পোস্টে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এই অভ্যুত্থানে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী জাহাঙ্গীরনগর, রাজশাহী, প্রাইভেট, জাতীয় বিশ্ববিদ্যালয় ও 7 কলেজ থেকেও একজন করে উপদেষ্টা নেওয়া হোক। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বৈষম্যতার কথা উল্লেখ করে বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, 24 জনের মধ্যে একটি বিভাগ থেকেই 13 জন। এসব বিষয় চোখে পড়ে। গত মঙ্গলবার এক টেলিভিশনের সম্পাদকীয় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিকে গতকাল বুধবার দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে উত্তরাঞ্চল উপদেষ্টা নিয়োগের দাবিতে রংপুর নগরীর লালবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ছাত্র জনতার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে। তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। এ সময় রংপুরের বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি ইমরান আহমেদ বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ, যার প্রাণে। হ্যালো সবাই, মোস্টবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেমস আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে সেটা হলো পিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইস ট্রাই ইট আউট, ট্রাস্ট মি, এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোস্টবেটে সবার জন্য কিছু না কিছু আছেই। মোস্টবেটে বিকাশ, নগদ, রকেট, উপায় আর অন্যান্য অনলাইন ট্রানজেকশন মেথডস এর মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্রল করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট 24/7 অ্যাভেলেবল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট মেসেজ রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মের অ্যামেজিং ফিচার্স এক্সপ্লোর করুন। ডোন্ট মিস আউট। এর বিনিময়ে বিপ্লব সংগঠিত হলেও আবু সাইদ এখন রংপুরে বৈষম্যের শিকার। দেশের বিভিন্ন অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হলেও উত্তরবঙ্গ থেকে এখনো একজনকে অন্তর্ভুক্ত করা হয়নি। এর পরিবর্তে বিতর্কিত কিছু মানুষকে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে। তাই উত্তরবঙ্গ থেকে দ্রুত সময়ের মধ্যে উপদেষ্টা অন্তর্ভুক্তির দাবি করছি। মধ্যরাতে উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের অনেকেই এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের যথাযথ চিকিৎসা মিলছে না এবং সরকারের তরফে খোঁজ নেওয়া হয় না, এমন অভিযোগ তুলেছেন আহতরা। এই অভিযোগ তুলে গতকাল বুধবার দুপুর 1টা থেকে বিক্ষোভ করেন শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীনরা। পরে তাদের সঙ্গে যুক্ত হন পাশের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশনে ভর্তি আহতরাও। এই বিক্ষোভ চলে মধ্যরাত পর্যন্ত। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনের সড়কে অবস্থান নেন তারা। পরে তাদের শান্ত করতে এদিন দিবাগত রাত 2:30টায় সেখানে যান অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন সহকারী, আইন উপদেষ্টা আসিফ নজরুল, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রতিমন্ত্রী পদমর্যাদার সহকারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ সাইদুর রহমান সেখানে উপস্থিত হন। পরে দাবি পূরণের আশ্বাস দিলে প্রায় 13.5 ঘন্টা পর সড়ক থেকে হাসপাতালে ফিরে যান বিক্ষুব্ধরা। এর আগে এদিন সন্ধ্যার পর ঘটনাস্থলে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে যান। তবে তাদের অনুরোধে আহতরা রাস্তা ছাড়েননি। পরে রাত 12টার পর হাসপাতাল থেকে বিছানাপত্র এনে সামনের ওই সড়কে অবস্থান চালিয়ে যান আহত ব্যক্তিরা। কেউ শুয়ে কেউ বসে সময় পার করতে থাকেন। তারা এক পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দেন। পরে হাসপাতালে ফিরে যেতে 4 জন উপদেষ্টা
উপদেষ্টাকে সেখানে উপস্থিত হওয়ার শর্ত জুড়ে দেন তারা। সেই শর্ত অনুযায়ী উপদেষ্টারা না যাওয়ায় মধ্যরাত পর্যন্ত চলে তাদের বিক্ষোভ। পরে সেখানে উপদেষ্টারা উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করেন। আহতদের দাবি দেওয়া নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার দুপুর 2টায় সচিবালয় বৈঠকে বসার কথা বলেন উপদেষ্টারা। তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য একটি রূপরেখা তৈরি করে ডিসেম্বরের মধ্যে তা বাস্তবায়নের ঘোষণা দেন উপদেষ্টারা। সে সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমাদের ব্যর্থতা ও ভুল আছে, কিন্তু চেষ্টার দিক দিয়ে আমাদের ঘাটতি ছিল না। যে কোনো কারণেই হোক আমরা পারিনি। আমাদের উপর বিশ্বাস রাখুন, আমরা একটি সুস্পষ্ট রূপরেখা দেব। এর আগে গতকাল বুধবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুককে সঙ্গে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। হাসপাতালে 4র্থ তলায় ভর্তিদের দেখে নিচে নেমে যায় 3য় তলায় থাকা আহতরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা নিচে নেমে বিক্ষোভ শুরু করেন।